যারা দুর্বৃত্ত তারা কিন্তু কিছু নাকে দিয়েই কিন্তু হয়তো ওনার থেকে 92,000 টাকা নিয়ে গেছে। উনি প্রায় এখনো অনেকটাই সেন্সলেস বলা যায়। এগুলো যদি বাজারে হয় আসলে ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই মাঠে মারা বলা যায়। এখানে আসলে বাজারে কিন্তু একটা সিকিউরিটি প্রয়োজন। কিন্তু উনিও দেখেন পুরো সেন্সলেস, আসলে একবারে অমানবিক। কিন্তু একটা দুর্ঘটনা, উনিও কথা বলতে পারতেছে না। কিন্তু বাড়ি কোথায় আপনার আঙ্কেল? এখানে কিন্তু গরু বাজারে কিন্তু একটি অঘটন ঘটে গেছে। কিন্তু এখানে একজন মুরব্বীকে দেখা যাচ্ছে, ওনার থেকে নাকি বেশ কিছু টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়ে গেছে? ওনার থেকে কিন্তু মলম পার্টি নাকি, মলম পার্টি নাকি ওনার থেকে নাকি কত বললেন যে প্রায় 82,000 টাকা নিয়ে গেছে। উনি প্রায় এখনো অনেকটাই সেন্সলেস বলা যায়। এগুলো যদি বাজারে হয় আসলে ব্যবসায়ীরা কিন্তু অনেকটাই মাঠে মারা বলা যায়। এখানে আসলে বাজারে কিন্তু একটা সিকিউরিটি প্রয়োজন। কিন্তু আর এটি হচ্ছে যে আমি বলে রাখি, চট্টগ্রাম জেলার যে ফটিকছড়ি উপজেলার 1 নং ইউনিয়ন বাগানবাজারে কিন্তু আজকে গরু বাজারে কিন্তু এই ঘটনা ঘটেছে। কিন্তু উনি পুরোই কিন্তু অসুস্থ। উনি মনে হয় গরু কেনার জন্য আসছে নাকি, বিক্রি করছে, বিক্রি করার টাকাই নিয়ে গেছে ওনার থেকে। আর খুব দুঃখজনক। যারা দেখছেন কিন্তু আসলে এটা একবারে দুঃখজনক, ওনার থেকেই টাকা নিয়ে গেছে। যারা দুর্বৃত্ত তারা কিন্তু কিছু নাকে দিয়েই কিন্তু হয়তো ওনার থেকে 92,000 টাকা নিয়ে গেছে। এর পাশাপাশি ওনার আরেকজন আছে নাকি, এখানে কিন্তু আরেকজন ওনার সঙ্গী আছে, ওইখানে যাবো। ওইখানে আরেক বাসা ওনার থেকেও নিয়ে গেছে নাকি, সেও নাকি দুপুর থেকে অজ্ঞান। আপনাদেরকে ওইখানে নিয়ে যাই, ওইখানে দেখানোর চেষ্টা করি। খুব দুঃখজনক। কিন্তু আসলে গরু বাজারে এখানে আজকে কয়েকশো কোটি টাকা লেনদেন। এর মধ্যে যদি এভাবে যদি ছিনতাই হয়, দুর্বৃত্তরা যদি এভাবে যদি টাকা পয়সা নিয়ে যায়, আসলে দুঃখজনক। এখানে যারা বাজার কমিটি, বাগান বাজারের, তারা অবশ্যই এই ভিডিও দেখবেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু এখানে জোরদার নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবেন। এখানে দুইজন থেকে কিন্তু প্রায় 1,00,000 টাকা নিয়ে গেছে। ওনারা প্রায় সেন্সলেস, অজ্ঞানে হয়ে আছে বলা যায়। আরেকজন এখানে আছে, ওনার কাছাকাছি কিন্তু আমি যাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু আরেকজন ভুক্তভোগী, ওনার থেকেও কি টাকা নিয়ে গেছে না? হ্যাঁ, ওনারা কোথা থেকে আসছে ঠিক জানেন না? না, উনিও দেখেন পুরো সেন্সলেস, আসলে একবারে অমানবিক। কিন্তু একটা দুর্ঘটনা, উনিও কথা বলতে পারতেছে না। কিন্তু বাড়ি কোথায় আপনার আঙ্কেল? ওনারা কিন্তু গরু বিক্রি করছে। ওনার আরেকজন ছিল, ওনার থেকেও প্রায় 92,000 টাকা নিয়ে গেছে। ওনার থেকে কত টাকা নিয়ে গেছে উনি বলতে পারতেছে না। কিন্তু উনি বলতে পারতেছে না। আর এখানে বাজারের যারা বাজার কমিটি, গরু বাজারের, আমি তাদের আবারও দৃষ্টি আকর্ষণ করছি। আসলে সাধারণ মানুষ যদি এভাবে দুর্ঘটনার শিকার হয় তাহলে কিন্তু এটা আসলে দুঃখজনক। এই বাজার কিন্তু অনেকটাই বিপর্যয়ের মুখে পড়বে বলা যায়। উনি কথাই বলতে পারতেছে না। বাড়ি কোথায় আপনার আঙ্কেল? মোবাইল নেই পকেটে, আসছে। আচ্ছা, ওনার ছেলেকে নাকি ফোন করা হয়েছে, ওনারা আসতেছে। এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে দেখার জন্য। নারায়ণহাট ওনার বাড়ি নারায়ণহাট। একই অবস্থা আরেকজনের। এটা আসলে রেখে দেন, এটা সাবধানে রেখে দেন, যাতে ওনার ছেলেরা আসলে এটা নিতে পারে। দেখেন এখানে কি আছে, দেখেন। আসলে খুবই দুঃখজনক। এখানে দুইজন কিন্তু দুর্বৃত্তদের হাতে কিন্তু আক্রান্ত বলা যায়। কিছু মলম অথবা স্প্রে দিয়ে কিন্তু তাদের থেকে 1,00,000 টাকা হাতিয়ে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এখানেও আচ্ছা, এখানে বিড়ি। হ্যাঁ, বিড়ি। আপনারা একটা কাজ করেন, এখানে বাজারের যে কমিটি আছে তাদেরকে ইনফর্ম করেন। তাদেরকে ইনফর্ম করে ওনাদের দায়িত্বে তুলে দেন, এটা সবচেয়ে ভালো হবে। এখানে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে দেখার জন্য। আসলে দুঃখজনক। কিন্তু এখন এখানে যারা আছে তারা কিন্তু এখানে যে বাগানবাজার যে হাই স্কুলের ভিতরে কিন্তু তারা রয়েছে। আর আরেকজন হচ্ছে সামনে, আপনাদেরকে দেখিয়েছি। আসলে খুব দুঃখজনক। এখানে মানুষ কোরবান ঈদের যে সময় 17 তারিখ, সেই তারিখকে অপেক্ষা করে বিভিন্ন ব্যবসায়ী দূর দূরান্ত থেকে আসতেছে এখানে গরু বাজার। এখানে কিন্তু দুর্বৃত্তদের হাতেই, ছিনতাইকারীদের হাতে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে। আসলে এটা খুব দুঃখজনক। কিন্তু
উনি পুরোপুরি কিন্তু সেন্সলেস, এমন কিছু ওনার নাকে লাগানো হয়েছে যে কিছুই মনে নেই, উনি কথা বলতে পারতেছে না। যাই হোক দাদা, আপনারা তাহলে বাজার কমিটিকে ইনফর্ম করে ওনারা তুলে দেন। কি দুর্ঘটনা দেখেন, আসলে ব্যবসায়ীরা যদি নিরাপদ না হয় এখানে কিন্তু বাজার কিন্তু বিপর্যয়ের মুখে পড়বে আমি মনে করি। আমি আবারও এখানে যারা বাগানের যারা এখানে গরুর বাজারের দায়িত্বে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই জিনিসটি নজর রাখবেন। কিন্তু এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন ব্যবসায়ী লক্ষ লক্ষ টাকা নিয়ে আসতেছে, গরু ক্রয় করছে, বিক্রয় করছে। এখানে যদি এ ধরনের ঘটনা ঘটে আসলে দুঃখজনক। কত স্বপ্ন নিয়ে তারা এসেছে, প্রায় 2 জন থেকে লক্ষাধিক টাকা কিন্তু খোয়া গেছে কিন্তু। যাই হোক, সবাই সাবধানে থাকুন।